প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন যে ক্ষার রয়েছে, ক্ষারের বিক্রিয়া বা অ্যালকালি কীভাবে বিক্রিয়া করে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবথেকে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ অফ NaOH। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম অ্যাসিডের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, ধাতুর সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, জিঙ্কের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, সেটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয়। দেখো HCl প্লাস NaOH তৈরি হয় NaCl প্লাস H2O। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফেট ও সোডিয়াম সালফেট, লবণ ও জল উৎপন্ন হয়। NaOH প্লাস H2SO4 তৈরি হবে NaHSO4 প্লাস H2O। 2NaOH প্লাস H2SO4 তৈরি হবে Na2SO4 প্লাস 2H2O। তো দেখো সোডিয়াম বাইসালফেট তৈরি হয়েছে প্রথমে NaHSO4, তারপরে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস 2H2O। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট ও জল উৎপন্ন হয়। NaOH প্লাস HNO3 তৈরি হবে NaNO3 প্লাস H2O। তো দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে আমাদের এগুলো তৈরি হয়। এটা হচ্ছে আমাদের রাসায়নিক ধর্ম। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বা NaOH হচ্ছে আমাদের একটা ক্ষারক। ধাতুর সঙ্গে বিক্রিয়া, অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Al প্লাস 2NaOH 2H2O প্লাস 2NaAlO2 প্লাস 3H2। জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। Zn প্লাস 2NaOH তৈরি হবে Na2 ZnO2 প্লাস H2। অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার, আমাদের সেফ হ্যান্ডলিং অফ অ্যাসিডস অ্যান্ড অ্যালকালিজ। আমরা আগেও বলেছিলাম যে অ্যাসিড এবং ক্ষার কিন্তু অ্যাসিড এবং অ্যালকালি অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার খুবই কিন্তু বিপজ্জনক, তাদের কিন্তু খুব নিরাপদে কিন্তু ব্যবহার করা প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তীব্র অ্যাসিডের যেমন HCl সংস্পর্শে ত্বকে প্রচণ্ড জ্বালার সৃষ্টি হয় এবং এই ঘটনাকে অ্যাসিড বার্ন বলে। কোনো চামড়ার উপরে কোনো যদি এর মধ্যে আমাদের অ্যাসিড পড়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড জ্বালা করে এবং এটাকে বলে অ্যাসিড বার্ন। তীব্র ক্ষার অর্থাৎ NaOH সংস্পর্শে ত্বকে প্রচণ্ড জ্বালার সঙ্গে ক্ষতের সৃষ্টি হয় এবং এই ঘটনাকে বলে অ্যালকালি বার্ন। ঠিক আছে, অ্যালকালি বার্ন মানে হচ্ছে ক্ষার দ্বারা জ্বলে যাওয়া, অ্যাসিড বার্ন হচ্ছে অ্যাসিড সংস্পর্শে এলে প্রচণ্ড জ্বালা করে, সেটাকে অ্যাসিড বার্ন বলে। তাই আমাদের খুব সাবধানে যে কোনো অ্যাসিড নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, গাঢ় অ্যাসিড ও ক্ষার নিয়ে কাজ করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। H2SO4 এবং HNO3 জামা কাপড়ে পড়লে জামা কাপড় পুড়ে যায়, তাই ল্যাবরেটরিতে কাজ করার সময় অ্যাপ্রন পরতে হবে। গাঢ় সালফিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের গন্ধ তীব্র, ঝাঁঝালো ও অ্যাসিড থেকে নির্গত বাষ্প শ্বাসরোধী, তাই লক্ষ্য রাখতে হবে যাতে অ্যাসিডের বাষ্প নাকে প্রবেশ না করে। তাহলে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। তীব্র অ্যাসিড ও ক্ষার শরীরের কোনো অংশে লাগলে ত্বক পুড়ে যায়। অসাবধানতাবশত যদি কোনো কারণে অ্যাসিড বা ক্ষার দেহের কোনো অংশে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে ওই অংশ ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে এবং ক্ষার পড়লে লেবুর রস দিয়ে ধুয়ে দিতে হবে। যদি ক্ষার পড়ে তাহলে লেবুর রস দিতে হয়, তার কারণ লেবুর রস হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারে কী হয়, অ্যাসিড ক্ষারে প্রশম তৈরি করবে, তাহলে এখানে আর কিন্তু ক্ষত তৈরি হবে না। ঠিক আছে, তাহলে কোনো কারণে অ্যাসিড ও ক্ষার দেহের কোনো অংশ পড়লে তাহলে সঙ্গে সঙ্গে ওই অংশ ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিতে হবে এবং ক্ষার পড়লে লেবুর রস দিয়ে ধুয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের আমরা আগে বলেছিলাম যে অ্যাসিড ও ক্ষার খুব সাবধানে কিন্তু কাজ করতে হয়। এরপরে আমাদের কি রয়েছে সেটা আমরা দেখে নিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এরপরে রয়েছে এটা রয়েছে। তাহলে এটা আমাদের কী রয়েছে দেখে নিই। সালফিউরিক অ্যাসিডে এটা আমরা বললাম যে সালফিউরিক অ্যাসিডে জল ঢাললে প্রচুর তাপের সৃষ্টি হয়, ফলে অ্যাসিড ফুটতে আরম্ভ করে এবং চারিদিকে ছিটকে পড়ে ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি করতে গাঢ় অ্যাসিডের মধ্যে জল না ঢেলে জলের মধ্যে অল্প অল্প গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে নাড়াতে হয়। ঘরে চুনকাম করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। চোখে অ্যাসিড বা ক্ষার পড়লে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। দেখো আমরা যে চুন দিয়ে যে আমাদের ঘর চুনকাম করি সেটা কিন্তু আমাদের খুবই কিন্তু ক্ষতিকর, তাই তো, কারণ সেটা একটা তীব্র ক্ষার
তাই আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে এই যে সালফিউরিক অ্যাসিডে জল কিন্তু ঢালা চলবে না। যেমন ধরো এখানে একটু বুঝিয়ে দিই, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, H2SO4। একটা টেস্ট টিউবে তুমি সালফিউরিক অ্যাসিড নিলে, ঠিক আছে, এখানে কিন্তু যদি জল ঢালা হয় তাহলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু বাস্ট হয়ে যেতে পারে বা খুব বেশি ক্ষতি হতে পারে। কারণ যখন তুমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল দিবে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল H2 যদি যোগ করো তাহলে খুব বেশি তীব্র প্রচুর কিন্তু তাপ তৈরি হয় এবং সেটা ব্রাস্ট হয়ে যেতে পারে বা এক্সপ্লোশন হতে পারে। আমাদের কি করতে হয়, যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি লঘু করতে হয় তাহলে আমরা কি করি, প্রথমে জল নিয়ে নিই, তারপরে 1 ফোঁটা করে করে আমাদের H2SO4 এই জলের মধ্যে দিই, তাহলে কী হয়, কিছুটা তাপ উৎপন্ন হয়, এটাকে আবার নাড়ানো হয়। এইভাবে করতে করতে আমরা কি এই গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে মনে রাখতে হবে যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কখনোই জল দেওয়া যাবে না। কী করতে হবে, জলের মধ্যে সালফিউরিক অ্যাসিডটাকে আস্তে আস্তে 1 ফোঁটা করে ঢালতে হবে, এটা নাড়াতে হবে, তাহলে কিন্তু এখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু এই ক্ষেত্রে H2SO4 সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি জল ঢালা হয় প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং সেটা এক্সপ্লোশন হয়ে যেতে পারে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে সালফিউরিক অ্যাসিডে কখনো জল ঢালা উচিত নয়, আমাদের কী করা হয়, জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড ঢালতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কোনো ক্ষতি হয় না। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে, তাহলে এগুলো দেখে নাও, এটা বললাম। তাহলে এরপরে অ্যাসিড ও ক্ষারের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব, ইম্পর্ট্যান্স অফ অ্যাকুয়াস মিডিয়াম ইন রেসপেক্ট অফ অ্যাসিড অ্যালকালি প্রপার্টি, এটা একটু মনে রাখতে হবে। অ্যাসিড ও ক্ষারের ধর্মে জলীয় মাধ্যমের আমাদের কি গুরুত্ব রয়েছে, ঠিক আছে। অ্যাসিডের মধ্যে জল যোগ করলে অ্যাসিড আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। H+ আয়ন জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। H+ আয়ন জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে H3O+ আয়ন উৎপন্ন করে। এই সেলটা প্রথমে ভেঙে গিয়ে H+ প্লাস Cl- হয় এবং H+ আবার H2 এর সঙ্গে যোগ করে H3O+ বা হাইড্রোক্সোনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। সুতরাং জলীয় দ্রবণে HCl এর বিয়োজন বিক্রিয়াটি হবে HCl প্লাস H2 তৈরি হবে H3O+ প্লাস Cl-। অনুরূপে H2SO4, HNO3, HCOH অ্যাসিডগুলিও জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন দেয়। H2SO4 ভেঙে গিয়ে তৈরি হয় 2H+ প্লাস SO4 2-, HNO3 ভেঙে গিয়ে H+ প্লাস NO3-, HCOH তৈরি হয় H+ প্লাস HCO-। সুতরাং এই পদার্থগুলির অ্যাসিড ধর্মের জন্য দায়ী H+ আয়ন বা H3O+ আয়ন, ঠিক আছে। আবার ক্ষারের মধ্যে জল যোগ করলে ক্ষারের অণু বিয়োজিত হয়ে হাইড্রক্সিল OH- আয়ন উৎপন্ন করে, যেমন COH2 Ca2+ প্লাস 2H-, NOH Na প্লাস OH-, তাই তো। ক্ষারের মধ্যে জল যোগ করলে আমাদের ক্ষারের অণু বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। তাই ক্ষার ধর্মের জন্য দায়ী কিন্তু OH- আয়ন, ঠিক আছে। ক্ষার ধর্মের জন্য দায়ী OH- আয়ন, আর অ্যাসিডের জন্য দায়ী হচ্ছে H+ আয়ন বা H3O+ আয়ন, হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সোনিয়াম আয়ন। সুতরাং অ্যাসিড ও ক্ষারের ধর্ম প্রকাশের জন্য জলীয় মাধ্যম কিন্তু প্রয়োজন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাসিড ও ক্ষারের ধর্মের জন্য জলীয় মাধ্যম কিন্তু প্রয়োজন আছে, না তো কিন্তু আমাদের এই H+ বা OH- তৈরি হয় না, ঠিক আছে। অ্যাসিড বা ক্ষারের রাসায়নিক বিক্রিয়ার জন্য জল যে কত গুরুত্বপূর্ণ তা নিচের পরীক্ষার থেকে জানা যায়, ঠিক আছে। এখানে আমরা একটা পরীক্ষা করে দেখাচ্ছি যে পরীক্ষায় আমাদের কী কী আছে দেখে নাও। এই পরীক্ষাটা আমরা করে দেখাচ্ছি এবং এখানে দেখো এই পরীক্ষার দ্বারা আমাদের কি প্রমাণ হয় সেটা আমরা এখানে করে দেখাবো, ঠিক আছে। এখানে দেখো একটা পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। একটি টেস্টে বেশ শুকনো সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, শুকনো সোডিয়াম বাইকার্বনেট গুঁড়ো এবং টার্টারিক অ্যাসিডের কেরাস মেশানো হলো। এটা টার্টারিক অ্যাসিড আর শুকনো সোডিয়াম বাইকার্বনেট গুঁড়ো এখানে মেশানো হলো। টেস্ট টিউবে শুকনো সোডিয়াম বাইকার্বনেটের গুঁড়ো ও টার্টারিক অ্যাসিডের কেরাস মিশিয়ে জল দেওয়া হলো, তারপরে এখানে জল মিশিয়ে দেওয়া হলো, কীভাবে দেখা যাক। আর এখানে দেখানো দ্বিতীয়টা কী নেওয়া হয়েছে, দ্বিতীয় নম্বর হচ্ছে টেস্ট টিউবে শুকনো সোডিয়াম বাইকার্বনেট, এটা যে সোডিয়াম বাইকার্বনেটের গুঁড়ো নিয়েছে, তার সঙ্গে টার্টারিক অ্যাসিড। এখানে যে শুকনো সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে টার্টারিক অ্যাসিড কেলাস
প্লাস জল, দুটো আলাদা আলাদা নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ক্লাস মিশিয়ে জল দেওয়া হলো। এখানে কোনো বুদবুদ বেরোনে, এখানে কোনো বুদবুদ কিন্তু বেরোবে না। সিদ্ধান্ত, শুকনো অবস্থায় সোডিয়াম বাইকার্বনেট ও টার্টিক অ্যাসিডের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না, কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না কিন্তু আমাদের যেহেতু জল দিয়েছি, জলটা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত বুদবুদ আকারে গ্যাস নির্গত হয় এবং সোডিয়াম বাইকার্বনেট ও টার্টিক অ্যাসিডের জলীয় দ্রবণ ফসফরাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, বোঝা গেছে। তাহলে জল কিন্তু আমাদের খুবই এই অ্যাসিড ও ক্ষারের ধর্ম প্রকাশের জন্য জলীয় মাধ্যম কিন্তু খুব বেশি প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কী আজকে পড়লাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ NaOH, ক্ষারের এই ধর্মটা আমরা পড়লাম। আর অ্যাসিডের মধ্যে আমরা তিনটেই পড়ে নিয়েছি, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের ধর্ম, ঠিক আছে, রাসায়নিক ধর্ম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের এই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে দিই যে আমাদের কিছু কোর্স রয়েছে, সেই কোর্সগুলো তোমরা যদি কিনতে চাও তো এখান থেকে এই কোর্সগুলো কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কোর্সগুলো কীভাবে আমাদের এই ভিডিও থেকে ডাউনলোড করতে হয়, যে আমাদের যে বিভিন্ন যে ভিডিও রয়েছে তার ভিডিওর মধ্যে কীভাবে ডাউনলোড করতে হয় তার দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে কোনো ভিডিও তুমি ক্লিক করবে, ক্লিক করার পর দেখো ওপরে থাকে কিন্তু আমাদের ওপরে কী থাকে, টাইটেল থাকে, ওপরে থাকে টাইটেল নিচে ডেসক্রিপশান থাকে। এই ডেসক্রিপশনে দেখো অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি অ্যাপের লিঙ্ক। এই লিঙ্কে ট্যাপ করলে কিন্তু আমাদের অ্যাপ পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাদের বিভিন্ন যে কোর্স রয়েছে সেই কোর্সগুলো দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের এক্সাম্পল রয়েছে, যে এই অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, যে কোর্সগুলো তোমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে। এই কোর্সগুলোর মধ্যে কী কী রয়েছে দেখে নাও। কোর্স মাই কোর্সেস, এখানে এই যে ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে, কম্পিউটারের উপর কোর্স রয়েছে, এছাড়াও কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এর রয়েছে, কম্পিটিটিভ এক্সাম রয়েছে, ঠিক আছে। এছাড়াও নেট ফিজিক্স রয়েছে এবং ক্লাস 12 কমপ্লিট অপটিক্স বাই রাহুল স্যার, এটাও রয়েছে। এছাড়াও অটোক্যাড প্লাস রেভিট প্লাস 3ds ম্যাক্স কমপ্লিট কোর্স রয়েছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিপস রয়েছে এবং কিছু প্রজেক্টের রয়েছে যা তোমরা খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।